আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত সুধী, আপনারা দেখছেন এই যে লতিরাজ এগ্রো আমাদের প্রজেক্টে থেকে চারা করছিলাম। এখানে প্রায় আমরা দেখেন যে কি কোয়ালিটির চারা করছি। তো এখানে কিছু আমরা 60% কচু বিক্রি করে দিছিলাম এই জমিতে মূলত, আর 40% কচু মাঝখানে একটা দুইটা কচু রাইখে এই যে চারা করছি। আপনারা জানেন যে একটা কোম্পানির সাথে আমাদের প্রায় 100 বিঘা জমির মতো চারা চাইছিল। তো এত পরিমাণে তো চারা আমাদের আসলে দেওয়া সম্ভব না। তারপরে আপনাদের দেখাই, অনেকেই বলেন যে বাড়ি একের কাঠ হয় না। এখানে আপনাদের একটু সাথে ইয়া করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকেই বলেন যে বাড়ি একের কাঠ হয় না, তাহলে এইগুলা কি হয়েছে আপনারা দেখেন। এই কাঠ হয়েছে, কাঠ হওয়ার পরে এই যে কাঠ থেকে যে লতি বের হয়েছে এগুলা দিয়ে আমরা লাস্টে যে চারা করছিলাম। প্রত্যেকটা কচু আমাদের জমির ভিতরে কাঠ হওয়ার মানে লম্বা হওয়ার পরে কচুগুলা দেখেন যে মুইতে গেছে, শুয়ে পড়ছে। তাই একটা কচু কি পরিমাণে লম্বা হয়েছিল, কত বড় হয়েছে আপনারা একটু দেখায়। এগুলা যদি আমরা বিক্রি করতাম, এই যে চারা মূলত চারা করার জন্য এই কচুগুলো আমরা বিক্রি করতে পারি নাই। দেখেন কাঠ হয়ে লতিয়ে যে কি পরিমাণে লতি কাটছিলাম, এগুলোর দাগ দেখলেই বুঝতে পারবেন। আবার কাঠ হয়ে শুয়ে পড়ার কারণে পরে আবার যে গাছ রয়েছে, এই যে গাছ দিয়ে কি সুন্দর এই যে লতি বেরিয়েছে। আমরা আপনাদেরকে এই জন্যই বলি যে জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত আপনার এই লতিরাজ বাড়ি একে কাঠ হয়। তো আমাদের সাথে আছেন, ওটা একটু ইয়া করেন, ওটা অন করে আপনি চাপ দিয়ে লাগান ভাই। আমাদের সাথে এই যে ইউনাইটেড কলেজের এক প্রফেসর আছে রাজন ভাই। রাজন ভাই মূলত একটা কোম্পানির সাথে আমাদের পরিচয় করাই দিছে। ওনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করার পরে যোগাযোগ করার পরে রাজন ভাইয়ের সাথে আমাদের প্রফেসর রাজন ভাইয়ের সাথে মূলত পরামর্শ করার পরে আমরা এই ভাইদেরকে ইয়া করতেছি, মানে চারা তুলে দিতেছি। দেখতেছেন আমাদের জমি থেকে চারা তোলা হইতেছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম। একটু জোরে কথা বললে আমাদের ভয়েসটা সুন্দর আসবে। আপনার স্যার এই যে যে আমাদের জমিতে আপনি দেখতেছেন, এই যে আপনি যে পরিচয় করে দিচ্ছেন একটা কোম্পানির সাথে, আমরা যে এই যে কোম্পানিকে প্রায় 1 লাখের মতো চারা দিতে হবে এই জমি থেকে। আমরা এই যে অনেক অসংখ্য জমিতে লতির চারা এই যে করছি, কি কোয়ালিটির চারাগুলো দেখতেছেন সুন্দর, প্রত্যেকটা চারা এই যে লতি থেকে করা। তো এখানে বর্তমানে যুব সমাজের স্যার আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো আজকে। যে এই যে আমাদের স্যারকে দেখছে, আমরা স্যারের সাথে মূল্যবান কিছু পরামর্শ নিব। আর আমাদের জমিতে আমরা স্যার আসেন, আমরা চারাগুলো কোয়ালিটি একটু দেখাই আর কথা বলি। এই যে দেখতেছেন দর্শক, প্রত্যেকটা চারা আমাদের লতিরাজ বাড়ি একের এই যে লতি থেকে করা চারা, এটা দেখলেই বুঝবেন। এই যে প্রত্যেকটা স্যারের রাতে দিলাম এই যে বাড়ি এক। স্যার আপনার কাছে আমি এই যে প্রশ্ন রাখতে চাই, এই যে আপনি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার পরিচয়টা একটু আগে দর্শকদের সামনে একটু তুলে ধরি, একটু জোরে বলবেন আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম। আমার নাম দেওয়ান মাহমুদুল হাসান রাজন, পরিচালক গাজীপুর ইউনাইটেড কলেজ। আমি কৃষি গবেষণা থেকে আমি এক ম্যাডাম আছে আমাদের ডাক্তার ফেরদৌসুর রহমান, ওনার পরামর্শ অনুসারে আমি যে যাত্রা চালাম যে লতিরাজ বাড়ি ওয়ান। এই জোরে যাত্রা, কথা বললে একটু ভালো এই হবে। লতিরাজ যে বাড়ি ওয়ান যে যাত্রা, এটা নাকি লতির জন্য সেরা জাত। ওইখান থেকে আমরা কৃষি গবেষণা থেকে কিছু চারা আনলাম এবং রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু চারা সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এখানে আমাদের 3.5 বিঘার একটা প্রজেক্ট আমরা করেছি লতিরাজ বাড়ি ওয়ানের। এই প্রজেক্ট করার পর আমাদের সামনে এখানে প্রচুর পরিমাণে এখানে লতি হয়েছে। এই বছরে আপনি কয় বিঘা জমি করতেছেন এই সম্বন্ধে? এই স্যার বছর আপনি ওই যে পুরস্কারের কথা তো ইয়া আমি তো করলেন না। জাতীয় যুব পুরস্কার 2017 রাষ্ট্রপতির কাছ থেকে আমি কৃষি উদ্যোক্তা হিসেবে আমি পুরস্কারটা পেলাম। এই কৃষি উদ্যোক্তা হিসেবে আপনি উদ্যোক্তা পুরস্কার হিসেবে প্রাপ্ত। যুব যুব পুরস্কার প্রাপ্ত 2017। আসলে আমি কৃষি নিয়ে একটু কাজ করি বিভিন্ন প্রকার। এর মধ্যে যেমন এই বছর যে কাজটা করেছি সেটা হলো গিয়ে লতিরাজ যে বাড়ি ওয়ান এর একটা প্রজেক্ট। এই এই যে প্রজেক্টে যে আপনি যে প্রজেক্টে বেড়াইতে আসছেন, এই যে যে দেখতেছি যে আপনার আমাদের প্রজেক্টে যে আপনার একটা কোম্পানির মাধ্যমে যোগাযোগ করাইছে, তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সরাসরি এই যে আমাদের কাছ থেকে প্রায় 1 লাখের মতো চারা নিবে। এই সম্বন্ধে আপনি কি বলেন? মানে এই বাড়ি এক ওই যে এখন তো বর্তমানে
সারা বাংলাদেশে আমরা জানি যে আপনি স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে বারিয়াক চিনার তো একমাত্র উপায় হয়েছে এই যে মধ্যে পাতার মাঝখানে যে লাল লাল বলেন কালো বলেন এই যে ফুটাটার কারণে চিনা যায়। এখন ওই যে নাটোর এবং যশোরে ওনারাও বলতেছে যে বারিয়াক, আমরা জানি যে ওইটা বাড়ি পানি কচু দুই নামে পরিচিত। তো আপনি তো কৃষি গবেষণায় রিসার্চ করছেন, আপনি দেখে বুঝা তারপর জাত চাষ করছেন, এই সম্বন্ধে আপনি দুইটা কথা দর্শকদের উদ্দেশ্যে বললে আমরা উপকৃত হব। আমি এখানে কৃষি গবেষণা যাওয়ার পর আমাদের যে ডক্টর ফেরদৌসী রহমান উনি বললো যে প্রত্যেকটা লতিরাজ বাড়ি ওয়ান হ্যাঁ। পাতার মধ্যে একটা লাল একটা ফোঁটা থাকবে, এই হলো লতিরাজ বাড়ি ওয়ান চিনার 1 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা এখানে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এই ফোঁটাটা পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে। তবে এখানে যারা চারা নিতে চান অরিজিনাল লতিরাজ বাড়ি ওয়ানে চারা নিয়ে যদি আপনার চাষ করেন তাহলে অবশ্যই এখানে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এখানে আপনার 45 দিন পর থেকেই এখানে আসলে লতিটা হওয়া শুরু করে, ঠিক 60 দিনের মধ্যে লতিটা প্রথম বিক্রি আমরা করা যায়। দেখছি অসংখ্য ভিডিওর ভিতরে যে আমাদের বাড়িয়াকে বলে কাঠ হয় না, অনেকেই বলে। তো আপনি নিজে তো চাষ করছেন এবং এই কাঠগুলো আমরা দর্শকদের চারা, এই যে আজকে আমি প্রায় 50,000-এর মতো একটা কোম্পানির আমরা এই যে চারা দিতেছি আমাদের জমি থেকে, আপনি নিজেও আসছেন, আপনার কিছু চারা বলে শর্ট খাইছে চারা নেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমার সামনে তো 10 বিঘার একটা প্রজেক্ট হাতে নিতেছি সামনে। আচ্ছা এখানে আমারও চারা লাগবে আরো 10 বিঘা প্রজেক্টের। আর আমরা যারা বলছে কাঠ হয় না, এখানে সরেজমিনে দেখেন প্রত্যেকটা কি পর্যন্ত এখানে কাঠ এখানে হইছে কাঠ হওয়ার প্রত্যেকটা পরে লতিরাজ আমরা ওয়ান। দেখতেছি যে কচু হইয়া পড়ছে, এরপরে আমরা কিছু কাঠ জমি থেকে তুলছি, এই কাঠগুলো আমরা দর্শকদেরকে দেখাবো। তা আমরা চলেন আমরা ওই উপরে যাই চারা এবং কাঠগুলো দেখাই। স্যার, অনেকেই বলে যে লতিরাজ বাড়িয়াকে কাঠ হয় না। তো আমরা যে এই যে কচু যে লাস্টে আমরা তো অনেক কাঠ 60% কাঠ আগে জমি থেকে বিক্রি করে দিচ্ছি। তো অনেকেই বলে যে লতিরাজ বাড়িয়াকে কাঠ হয় না। তাই যে আপনার হাতে যে কাঠগুলা, এর একটা কাঠ আমার বাজারে 45-50 টাকাও বিক্রি হয়েছে। এখন একটু দাম কম, সবজির বাজার কম, এই জন্য আপনার দেখা গেছে কাঠের দাম একটু কম। তো এই কাঠ সম্বন্ধে একটু বলেন। অনেকে ভুল ধারণা যে আপনার বাড়ি একে কাঠ হয় না, পরিচর্যা করতে পারলে তো কাঠ হবে, এই বিষয় নিয়ে কিছু কথা বলেন আপনি। ধন্যবাদ। ওই একটু জোরে লতিরাজ বলবেন। লতিরাজ বাড়ি ওয়ান যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়, আমার মনে হয় যে প্রতিটা গাছ এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কমপক্ষে 1.5 হাত অর্থাৎ 2 থেকে 2.5 ফিট পর্যন্ত হ্যাঁ, 1.5 হাত 2 হাত পর্যন্ত, 2 হাত কাঠ পর্যন্ত আছে। এই কাঠটা আছে এখানে দেখতে পাচ্ছেন। এরকম প্রতিটা গাছ এরকম হচ্ছে যদি আপনাদের সেবাটা ভালো দিতে পারে, সার্ভিস যদি আর আমাদের কাজ করতে পারে। লতিরাজের একটা বৈশিষ্ট্য আমরা বলি, জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত লতি দেয়। এই যে দেখেন গত কালকে ওই গাছ থেকে কিন্তু লতি সংগ্রহ করা হয়েছে। এই যে তার প্রমাণ হিসেবে এই যে লতিগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন যে এই যে লতি, এই যে লতি সংগ্রহ করা হয়েছে, এই যে লতি আর এটা যদি আরো জমিতে রাখতাম তাহলে কিন্তু আরো আমাদের লতিরাজ বাড়িয়াকের একটা সুবিধা পাবেন। এটা হচ্ছে আপনার কোনো ফুল হয় না। আপনারা জানেন দর্শক, আমাদের লতিরাজ বাড়িয়াকে কোনো ফুল হয় না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা স্যার আইছে একটা কোম্পানির জন্য মূলত তারা আমরা করতেছি। এই পর্যন্ত ভিডিও শেষ করে দিলাম। আমরা স্যারের পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে পরামর্শ করাবো। আসসালাম।